রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে যাবে। নবী প্রেরণ করার ধারাবাহিকতায় সর্বশেষ রাসূল, সর্বশেষ নবী বলেন আপনি। কি বলেন? রাসূলের পরে আমাদের রাসূলের পরে আর কোন নবী আসবে? আর কোন নবী আসবে না। রাসূল আপনার পরে আর কোন নবী আসবে না। আপনি এসেছেন সবার পরে, কিন্তু আমি আপনার মর্যাদা এত বেশি দিয়েছি, আপনাকে জান্নাতে নিব সবার আগে। রাসূল আপনার কারণে আপনার উম্মতগুলার মর্যাদা বাড়িয়ে দিয়েছি। আপনার উম্মতরা অন্য সকল নবীদের উম্মতের আগে জান্নাতে যাবে। বলেন না সুবহানাল্লাহ। রাসূল আপনার মর্যাদা কত বেশি আপনি কি জানেন? এই জগতের মানুষের কাছে আপনার মর্যাদা শুনিয়ে দেন। কাল কিয়ামতের ময়দানে, কঠিন বিচারের দিনে, হাসরের ময়দানে হাদিসের ভাষ্য মতে যে দিনটা হবে 50,000 বছরের সমান দীর্ঘ। দুনিয়ার হিসাব অনুযায়ী হাসরের দিন কত সময়ের দীর্ঘ হবে? 50,000 বছরের সমপরিমাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই দিন হাসরের ময়দানে, কঠিন মুসিবতের দিনে সমস্ত মানুষগুলো বিপদের সম্মুখীন হয়ে কঠিন মুসিবতের সময় ছুটাছুটি করবে। মানুষ সন্তান তার পিতাকে চিনবে না, পিতা তার সন্তানকে পরিচয় দেবে না, মা সন্তান থেকে পালিয়ে যাবে, সন্তান তার মা থেকে পালিয়ে যাবে, বন্ধু থেকে পালিয়ে যাবে। এত ভয়ঙ্কর এক পরিস্থিতি তৈরি হবে। ওই সময় মানুষ দৌড়ে পৃথিবীর প্রথম মানুষ আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবেন, গিয়ে বলবে, হে আল্লাহর পয়গম্বর, পৃথিবীর প্রথম মানুষ আমাদের আদি পিতা হযরত আদম, আপনি তো আমাদের পিতা। আজকের দিনে কঠিন মুসিবতের সময় আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন। আল্লাহ যেন দ্রুত এই কঠিন হাসরের ময়দানে আমাদের জন্য একটা উত্তম ফয়সালা করে দেন। আদম সফিউল্লাহ ডাক দিয়ে বলবেন, আরে আজকের দিনে আমি একটা গুনাহের কারণে আমি ভীত সন্ত্রস্ত, আমি নবী নাফসি নাফসি করা ছাড়া আর কোনো উপায় নেই। এমন করতে করতে বহু নবীগণের কাছে উম্মতরা দৌড়াদৌড়ি করবে, ছুটাছুটি করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রাসূল সেই দিন কি হবে আমার ইলমে জানা আছে, আমি তাও জানিয়ে দিতেছি। সেই দিন কেউ আমার কাছে উম্মতের জন্য সুপারিশ করতে আসবে না। একজন গোটা জগতের উম্মতের জন্য সেজদায় পড়ে যাবে, ক্রন্দন করবে। তিনি হলেন হাবিবুল্লাহ, আমার আল্লাহর হাবিব, আমার আপনার প্রিয় নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি উম্মতের জন্য যখন ক্রন্দন করবেন, সেজদায় পড়ে যাবেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হাবিবের প্রেমে পড়ে, সেদিন আপনার সেজদায় পড়ে ক্রন্দনটা বরদাস্ত করতে পারবো না। আমি আপনাকে বলবো, হাবিব মাথা উঠান, মাথা উঠান, আর উম্মতদের চেহারার দিকে তাকান, তাকায় তাকায় আপনার উম্মতদেরকে বাইসা লন। যাদেরকে আপনি বাছাই করবেন, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা কইরা জান্নাতে দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। সর্বশেষ রাসূলের সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন। তাহলে সব থেকে মর্যাদা কার? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এজন্য ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। রাসূল কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করে শুনিয়ে দেন, জগতের মানুষকে বলেন, এই জগতের মানুষরে, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমি রাসূলকে ভালোবাসো। আল্লাহ বলতেছে যে তোমরা যদি আমি আল্লাহকে বান্দা হিসেবে, আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে তোমরা আমার রাসূলকে কি করো? ভালোবাসো। রাসূল বলেন, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, তাহলে তোমরা আমার সুন্নাহকে ভালোবাসো। তোমরা কি করো? আমার সুন্নতকে ভালোবাসো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে তোমরা আমি রাসূলকে ভালোবাসো। আমি রাসূলকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আর রাসূল বলতেছেন, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আমার সুন্নতকে ভালোবাসো। সুন্নত শব্দের অর্থ হলো আদর্শ। আদর্শ বলতে কি বোঝেন? 5 ওয়াক্ত নামাজে সুন্নত তরিকায় ওযু করব, একটা মেসওয়াক বসবো, আর একটা সুন্নতি টুপি মাথায় দেবো, এই সুন্নত? নাকি সামগ্রিক জীবনের সুন্নত? সামগ্রিক
জীবনের সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ গোটা জগতের জন্য সামগ্রিক বিষয়ের আদর্শ হিসেবে প্রেরণ করেছেন। রাসূল আমার ব্যক্তিগত জীবনের আদর্শ, রাসূল আমার পারিবারিক জীবনের আদর্শ, রাসূল আমার রাজনৈতিক জীবনের আদর্শ, রাসূল আমার অর্থনৈতিক জীবনের আদর্শ। জীবনের এমন কোনো দিক এবং বিভাগ নেই যে বিভাগে আমার রাসূলের আদর্শ নাই। তাহলে রাসূলকে মানতে হলে গুটিকা কয়েকটা সুন্নতের ভিতরে মানা যাবে না, রাসূলকে মানতে হলে রাসূলের গোটা সুন্নতের অনুসরণ করতে হবে। কথা বলেন ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এখন আমরা দাবি করলাম, আল্লাহ বলল রাসূলের মাঝে, আল্লাহ রাসূলের মাঝে তোমাদের জন্য রয়েছে আদর্শ, আমরা রাসূলের আদর্শ মানলাম না। আবার আল্লাহ বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, হে রাসূল জগতের মানুষকে বলে দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমরা আমি রাসূলকে মহব্বত করো। আমি রাসূলকে মহব্বত করলে আল্লাহকে মহব্বত করা হবে। আর রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে ব্যক্তি আমাকে ভালোবাসলো। আর সুন্নত শব্দের অর্থ আদর্শ। আর আদর্শ বলতে শুধু মেসওয়াকের আদর্শ, শুধু একটা টুপির আদর্শ, শুধু দাড়ির আদর্শ নয়। আদর্শ বলতে গোটা জীবনের, রাসূলের গোটা জীবনের আদর্শকে আমাদের সামগ্রিক জীবনের বাঁকে বাঁকে সর্বক্ষেত্রে সর্ববিষয়ে রাসূলের সুন্নতকে ফলো করতে হবে। কি বলবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সামগ্রিক ক্ষেত্রে রাসূলের সুন্নাহ মোতাবেক জিন্দেগি যাপন করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। রাসূলের সুন্নাহকে ভালোবাসে রাসূলকে ভালোবাসা হবে, রাসূলকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে, আর আল্লাহকে ভালোবাসলে আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। ভালোবাসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। কেমন? এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যেতেছি। কয়টা জিনিস? দুইটা জিনিস রেখে যেতেছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যদি এই দুইটা জিনিসকে তোমরা আঁকড়ে ধরো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, একটা হলো রাসূলের, একটা হলো আল্লাহর কিতাব কালামুল্লাহ মহাগ্রন্থ আল কোরআন, আর একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তথা আদর্শ। কেমন? কালামুল্লাহ শরীফ কি? কালামুল্লাহ শরীফ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর বয়সে উপনীত হন, আল্লাহ নবুয়ত দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 63 বছর বয়সে দুনিয়া থেকে ওফাত হয়ে বিদায় হয়ে যান। এই 40 থেকে 63 বছর পর্যন্ত 23 বছরের নবুয়তের জিন্দেগি। এই 23 বছরের নবুয়তের জিন্দেগিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা জগতের মানুষের জন্য জীবন বিধান হিসাবে, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে, জীবন আদর্শ হিসাবে মানুষের জীবন কিভাবে চলবে, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, এক ঘুমের বিছানা থেকে উঠে পরবর্তী ঘুমের বিছানায় যাওয়া পর্যন্ত, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সামগ্রিক জীবনে কিভাবে জীবনযাপন করবে, এই দিক নির্দেশিকা গাইড হিসেবে, ক্যাটালগ হিসেবে, গাইড হিসাবে, জীবন বিধান হিসেবে মহাগ্রন্থ আল কোরআন 23 বছরে ক্রমান্বয়ে অবতীর্ণ করেছেন। মিনাল মাহদি ইলাল লাহদি, একজন প্রকৃত মুমিন, একজন প্রকৃত মুসলমান তার দোলনা থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই কোরআনের আলোকে জীবন পরিচালনা করতে হবে। এই কোরআনের বাইরে একজন প্রকৃত মুমিন এবং মুসলমান জীবন যাপন করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর, হে রাসূল আমি আপনার উপর কোরআন অবতীর্ণ করেছি, আপনার ধর্ম ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। কেন অবতীর্ণ করেছি জানেন? এই কোরআনের মাধ্যমে, কিংবা এই কোরআন মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নেবে। অন্ধকার থেকে বের করে কোথায় নেবে? আলোর দিকে নেবে। আচ্ছা, আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি, এই গোটা সৃষ্টি জগৎ কে বানাইছে? আপনারা কি বলবেন? নিশ্চয় আল্লাহ বানাইছে। কে বানাইছে? আল্লাহ বানাইছে। আমাকে আপনাকে বানাইছে কে? আল্লাহ। আমাদের হায়াত মতের মালিক কে? আল্লাহ। কাল কিয়ামতের ময়দানে আমাদের থেকে হিসাব নেবেন কে? আমরা যার রিজিক খেয়ে বেঁচে আছি তিনি কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু করতে পেরেছেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আমরা জীবন পরিচালনা করব এই বিষয়ে একটা গাইড বুক দিবেন। এটা দিতে কি আল্লাহ ব্যর্থ, নাকি এটা দিতে আল্লাহ সক্ষম? সক্ষম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা গাইড বুক দিয়েছেন। সেই গাইড বুকের নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এজন্য দেখবেন বাংলাদেশের স্বাধীনতার বয়স 55 বছর হয়ে গেছে। এই রাষ্ট্রটা সার্বিক বিবেচনায়, সার্বিক দিক থেকে কোরআন সুন্নাহ অনুযায়ী, ইসলামী হুকুমত অনুযায়ী পরিচালিত হওয়ার কথা ছিল। কিন্তু একদল মুসলমান নামদারি মুনাফিক গাদ্দার, তারা আমেরিকা থেকে গণতন্ত্র খরিদ করে এই দেশে নিয়ে আসছে, রাশিয়া থেকে সমাজতন্ত্র খরিদ করে নিয়ে আসছে, পশ্চিমা বিশ্ব থেকে তারা ধর্মনিরপেক্ষতাবাদ সেকুলার নিয়ে আসছে, তারা সমাজতন্ত্র ক্রয় করে নিয়ে আসছে। এই সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদে এই পচা ঔষধ আমাদেরকে দীর্ঘ 55 বছর, অর্ধশত বছর পর্যন্ত সেবন করেছে। এই দীর্ঘ অর্ধশত বছর পর্যন্ত এই অনিসলামী কাফির মুশরিক ইহুদি বদিন ইসলামের দুশমনদের আদর্শ দিয়া রাষ্ট্র চালায় আমাদেরকে শান্তি দিতে পেরেছে, নাকি অশান্তির ভিতরে ডুবাইছে? অশান্তির ভিতরে ডুবাইছে না? আল্লাহ বলছে আমি কোরআন অবতীর্ণ করেছি মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিবে। আর আমরা কি করলাম? আল্লাহর কোরআন গোটা জিন্দেগির জন্য মিনাল মাহদি ইলাল লাহদি, দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত, সংসার থেকে নিয়ে সংসদ পর্যন্ত গোটা জগৎ চলবে আল্লাহর কালাম অনুযায়ী। শতকরা 95% মুসলমানের দেশ আল্লাহর সংবিধান অনুযায়ী চলার কথা ছিল। আমরা আল্লাহর কোরআনকে অমান্য করে আমরা বস্তা পচা কিছু আদর্শ বহিরাগত রাষ্ট্র থেকে এখানে নিয়ে আসলাম। আসার কারণে কি হলো? আসার কারণে আজকে অর্ধশত বছর হয়ে গেছে আমাদের জীবনের নিরাপত্তা মিলে নাই। আমরা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার পাই নাই। কি বলেন? পাইছি। আজকে আমার সন্তান, আমার বোন, আমার মেয়ে, আমার কন্যা ঘর থেকে ইলমে দ্বীন শিখার জন্য যদি বের হয়, সে ইলমে দ্বীন শিখে আবার তার ইজ্জত নিয়ে আমার ঘরে ফিরবে, এই নিশ্চয়তায় সরকার এই অনিসলামিক রাষ্ট্র ব্যবস্থা দিতে পারে না। কি বলেন? পারে? পারে না। এজন্য আমাদেরকে সার্বিক আল্লাহর আনুগত্যশীল বান্দা হয়ে কাল কিয়ামতের ময়দানে যদি উঠতে হয়, জান্নাতে যেতে হয়, তাহলে আমাদেরকে দুইটা জিনিস মানতে হবে। কয়টা জিনিস? একটা হলো আল্লাহর কোরআন কালামুল্লাহ, আরটা হলো রাসূলুল্লাহর সুন্নাহ। রাসূল বলেছেন এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো, এই দুইটা জিনিস অনুযায়ী যদি তোমরা জিন্দেগি যাপন করো, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না, বিপদগ্রস্ত হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর কালাম এবং রাসূলের সুন্নাহ মোতাবেক গোটা জিন্দেগির পুরোটা এই কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যাপন করার, জিন্দেগি গঠন করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। যতটুকু আলোচনা ভাঙ্গাচুরা আমি করেছি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন। এতটুকু আলোচনার উপর আমাকে এবং আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।